আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা, তো তোমাদের জন্য আজকে আমরা একটা সর্বশেষ আপডেট নিয়ে এলাম। তো একটা 58 কিন্তু এটা তোমাদের প্রকাশ করা হয়েছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা পোস্ট, অর্থাৎ এই ওয়েবসাইটটা থেকে কিন্তু এই আপডেটটা প্রকাশ করা হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখবো যে তোমাদের এইচএসসির ফল কবে দিবে সে বিষয়ে সর্বশেষ আপডেটটা কিন্তু আমরা এখানে দেখব। তো চলো আমরা এইচএসসির ফল বিষয়টা সর্বশেষ আপডেটটা এখানে দেখে নেই। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, তাহলে আকর্ষণীয় ভিডিও ধরনের পেয়ে যাবা। তো সো দেখো এখানে এখানে আমাদের বলে দিয়েছে কি, আমরা এটা এখন দেখব। তো এখানে আমরা দেখার আগে তো দেখো মহান আল্লাহ তাআলাকে স্মরণ করব, যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা। তো দেখো এইচএসসি 2025 বা এখানে দিয়ে দিয়েছে জিএসসি 2025 বা 25, এখানে যেটাই দেখ। তো জিএসসি 25 এসএসসি 75 নাম্বারের সম্বন্ধে প্রকাশ করা হবে এইচএসসির ফলাফল। তো এটা কিন্তু এখানে তারা জানিয়ে দিয়েছে। তো এখানে আমরা সর্বশেষ আপডেট দেখবো। কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসসি সমমানের পরীক্ষা 6টি ফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। সেখানে জিএসসি প্রাপ্ত নম্বরের 25% ও এসএসসি প্রাপ্ত নম্বরের 75% যোগ করে এ বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। শিক্ষা বোর্ডগুলোর এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে যে কোনো সময় ও পদ্ধতি এইচএসসি ফল প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড। তো এটা কিন্তু আমাদের সর্বশেষ আপডেটটা এখানে দেখে নিলাম। তো অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য কাজ যা চালিয়ে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সম্বন্ধে কমিটির সভাপতি ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার এসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাকি বিষয়গুলো এসএসসি নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। ফলে তবে ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে তারা জানিয়েছে এখানে। তো আরও জানিয়েছে এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান যে 6টি পরীক্ষা বাতিল হয়েছে সেসব বিষয়ে মূল্যায়নের ক্ষেত্রে জিএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে, অর্থাৎ জিএসসি ও এসএসসি সমানের পরীক্ষার প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জিএসসি ও প্রাপ্ত নম্বরের 25%, এসএসসি প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যেমন কোনো একটি বিষয়ে জিএসসিতে 100 নম্বর পেলে থাকলে সেখান 25 নম্বর কয় বিষয়ে এইচএসসিতে বা এইচএসসি 100 নম্বর পেয়ে থাকলে 75 নম্বর দেওয়া হবে। এই দুটি নম্বর যোগ করে এসএসসি ওই বিষয়ে শিক্ষার্থীর নাম্বার হবে 100। তো এইটা কিন্তু তারা সর্বশেষ জানিয়ে দিয়েছে। তো জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সম্বন্ধেও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, করোনা ভাইরাসের সময় বাতিল পরীক্ষা হয়। এ পূর্বের পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ার ফল প্রকাশ করা হয়। এবার সে পদ্ধতিতে ফল প্রকাশ বা তৈরি করা হবে। এই প্রস্তাব মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এতে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। চলতি বছর এই যে পরীক্ষা হয়েছিল বা এখানে 30শে জুন 16 জুলাই পর্যন্ত সবই ঠিকই ছিল। কোটা আন্দোলনের প্রেক্ষিতে প্রথম 18 জুলাই পরীক্ষা বাতিল করা হয়। 21, 23, 25 জুলাই পরীক্ষা স্থগিত হয়। মাঝে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে যায়। বিভিন্ন থানায় হামলার কারণে সেখানকার প্রশ্নপত্র ট্র্যাক্স ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামগ্রিক পরিস্থিতি ভিত্তিতে বাকি পরীক্ষাগুলো বাতিল বা তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সম্প্রতি নতুন তারিখ নির্ধারণ করা হয় 11 সেপ্টেম্বর। এর মধ্যে একদল শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। 20 আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। পরে এসব পরীক্ষা বাতিল করা হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল 14,50,790 জন। তো এইটা কিন্তু তারা সর্বশেষ আপডেট জানিয়ে দিয়েছে। তো শিক্ষার্থীরা এই ধরনের সর্বশেষ আপডেট পেতে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও তোমরা পেয়ে যাবা। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।